গরমে উত্তাপ বাড়ালেন অত্রি মিত্রা, দাঁতনের মাটিতে দিলেন কামড়। লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতে ইতিমধ্যেই কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছেন সমস্ত রাজনৈতিক দলের প্রার্থী থেকে দলীয় কর্মী সমর্থকেরা। ইতিমধ্যেই ঘোষণা হয়েছে লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট। বিভিন্ন লোকসভা কেন্দ্রের প্রার্থীও ঘোষণা করে ফেলেছে শাসক বিরোধী শিবির। রাজ্যে এসে পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। রাজ্যের 7 দফায় 42টি আসনে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। উত্তরবঙ্গ থেকে শুরু হবে নির্বাচন প্রক্রিয়া, শেষ হবে দক্ষিণবঙ্গে। ফলে উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম এখন যথেষ্ট গরম রাজ্য রাজনীতি। প্রতিটি রাজনৈতিক দল ব্যস্ত নির্বাচনী প্রচার থেকে দলীয় প্রার্থীর সঙ্গে প্রতিটি মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছানোর কাজে। কারণ নির্বাচনের শেষ হাসি হাসতে গেলে দরকার জনতার রায়। এরই মাঝে ফের উত্তাপ বাড়ালেন দক্ষিণের অগ্নি মিত্রা। প্রচার ময়দানে ঝড় তুললেন তিনি। প্রার্থীকে দেখতে রাস্তায় দাঁড়িয়ে বহু আমজনতা। রাজ্যে 42টি আসনের মধ্যে কয়েকটি বাদ দিয়ে প্রায় সবকটি আসনেই প্রার্থী ঘোষণা করে ফেলেছে গেরুয়া শিবির। কলকাতা ব্রিগেডের জনগর্জন সভা থেকে প্রার্থী ঘোষণা করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। ফলে লড়াই এখন সমানে সমানে। আসন্ন লোকসভা নির্বাচনের আগে নির্বাচনী প্রচার ময়দানে কেউ কাউকে বিন্দু মাত্র জমি ছাড়তে নারাজ। শাসক বিরোধী কোন শিবির কাউকে ছাড়তে নারাজ 1 ইঞ্চি জমি। নির্বাচনী প্রচারের ছবি দেখলে তা স্পষ্টই বোঝা যাচ্ছে। আগামী মাস থেকে শুরু হচ্ছে রাজ্যের প্রথম দফা নির্বাচন। এর মধ্যেই একদিকে যেমন তাপমাত্রার পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী, তেমনি শাসক বিরোধী তরজে ঊর্ধ্বমুখী তাপমাত্রা হচ্ছে রাজ্য রাজনীতিতে। এর মাঝেই ফের উত্তাপ বাড়ালেন পশ্চিম মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নি মিত্রা পাল। নিজের সমর্থনে সাধারণ মানুষের কাছে করলেন ভোট প্রার্থনা। তারকা প্রার্থীকে দেখতে রাস্তায় ভিড় জমালেন বহু মানুষ। এই গ্রীষ্মের দাবদাহকে উপেক্ষা করে নির্বাচনী প্রচার ময়দানে ঝড় তুললেন পশ্চিম মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নি মিত্রা পাল। সেলিব্রিটি এই প্রার্থীকে দেখতে ভিড় জমালেন আম জনতা, আর সেটাকে হাতিয়ার করলেন প্রার্থী। সকলের সঙ্গে হাত মিলিয়ে জনসংযোগ করলেন বিজেপির প্রার্থী। নিজের হয়ে করলেন ভোট প্রার্থনা। পশ্চিম মেদিনীপুরের দাঁতন এলাকায় এদিন প্রচারে নামেন বিজেপি প্রার্থী অগ্নি মিত্রা পাল। দলীয় প্রার্থীর সঙ্গে রাস্তায় দেখা যায় বহু কর্মী সমর্থকদের। এদিন সকাল সকাল দাঁতন বিধানসভার অন্তর্গত জিউ মহাদেব মন্দির থেকে জনসংযোগ কর্মসূচিতে অংশ নেন বিজেপি প্রার্থী। রাস্তায় বাস, ট্রাক সহ টোটো যাত্রীদের সঙ্গে হাত মিলিয়ে তাদের কাছ থেকে ভোটের আবেদন করেন তিনি। সেলিব্রিটি বিজেপি প্রার্থীকে দেখতে ভিড় জমান দাঁতন এলাকার বহু মানুষ। দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছে যান বিজেপি প্রার্থী অগ্নি মিত্রা পাল। আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিম মেদিনীপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অগ্নি মিত্রা পালের জয় সবথেকে বড় চ্যালেঞ্জ গেরুয়া শিবিরের। কারণ এই লোকসভা কেন্দ্র নিয়ে শুরু হয়েছিল নানান জল্পনা। আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিম মেদিনীপুর লোকসভা কেন্দ্রে কে হবেন বিজেপি প্রার্থী তা নিয়ে এক প্রকার বিড়ম্বনা তৈরি হয়েছিল বিজেপি নেতৃত্ব থেকে কর্মী সমর্থকদের মধ্যে। কারণ পশ্চিম মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে বিগত লোকসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা বিজেপির হেভিওয়েট নেতা দিলীপ ঘোষ। এই লোকসভা নির্বাচনে তাকে যে প্রার্থী করা হচ্ছে না তা এক প্রকার ইঙ্গিত দিয়েছিলেন দলীয় নেতৃত্বের একাংশ। কারণ এই লোকসভা কেন্দ্রে জয়ী বিজেপি সাংসদের বিরুদ্ধে উঠেছিল স্বেচ্ছাচারিতার অভিযোগ। ফলে আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিম মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণার ক্ষেত্রে কিছুটা থমকে গিয়েছিল গেরুয়া শিবির। দ্বিতীয় দফায় প্রার্থী তালিকা ঘোষণায় এই লোকসভা কেন্দ্রের প্রার্থী করা হয়েছে অগ্নি মিত্রা পালকে। এই লোকসভা কেন্দ্রে বিগত লোকসভা নির্বাচনে জয়ী সাংসদকে পশ্চিম মেদিনীপুর লোকসভা কেন্দ্রে দেওয়া হয়নি প্রার্থী পদ, বরং পশ্চিম মেদিনীপুর থেকে সরিয়ে তাকে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী করেছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। যার কারণে এই লোকসভা কেন্দ্রে অগ্নি মিত্রা পালের জয় নিশ্চিত করা কতটা চ্যালেঞ্জের বিষয় তা হারে হারে টের পাচ্ছে বিজেপি প্রার্থী। ফলে নির্বাচনের আগেই প্রচার ময়দানে কোন রকম খামতি রাখতে নারাজ বিজেপি প্রার্থী। সেই হিসেবেই প্রচার শুরু করে দিলেন তিনি।